কোর্স বিক্রেতা অনলাইন ভাইয়ের কথা হচ্ছে আমাদেরকে মিনিমাম অনার্স পর্যন্ত পড়ালেখা করতে হবে, কারণ সে এডমিশন পর্যন্ত কোর্স বেচে। দেখো বস, অনার্স কমপ্লিট করতে যায় একটা পলার বয়স হয় 25। এই 25 বছর বয়সের পরে যায় তাকে নাকি অন্য কিছু করতে হবে। তুমি আমাকে বলো, আমরা সব থেকে বেশি এনার্জেটিক থাকি কোন সময়? 15 থেকে 25 বছর বয়সের মধ্যে। তোমার এই পুরো সময়টা এডুকেশন সিস্টেম খাই দিবে। আর অনলাইন ভাইদের কথা কি, পড়ালেখা কমপ্লিট করে পরে যায় নিজেকে এক্সপ্লোর করো, পরে যায় দুনিয়া দেখো। কিন্তু আমি তোমার কাছে কোর্স বেচে এখনই দুনিয়াটা দেখে নেই। আরেকটা কথা হচ্ছে, বেসিক এডুকেশন তো লাগবেই জীবনে, কিন্তু আমাদেরকে এমন বেসিক এডুকেশন দিছে যে আইএম জিপিএ 5। আমরা ক্লাস 1 থেকে 10 পর্যন্ত 10 বছর ইংলিশ শিখি, কিন্তু তুমি যে র্যান্ডম একটা স্টুডেন্টকে ধরো যে সে ইংলিশ বলতে পারে কিনা, পারবে কেমনে? আমাদেরকে তো ছোট থেকে বিরাট বিরাট রুল পড়ানো হয়েছে, রাইট ফর্ম অফ ভার্ব, টেক কোশ্চেন, কমপ্লিটিং সেন্টেন্স। আমি খুব রুল জানি, কিন্তু আমার মুখ দিয়ে কোনো ইংলিশ বাইর হয় না। ম্যাজিক নাকি ভাই? এই হচ্ছে আমাদের বেসিক এডুকেশনের অবস্থা। অনলাইন ভাইদের কথা হচ্ছে চুপচাপ এডমিশন পর্যন্ত পড়াশোনা করো। আমি কয়েকটা কোর্স বেচি তোমার কাছে, তারপরে কি করবা করিও। আমাদের এডুকেশন সিস্টেম নাকি কোনোদিন চেঞ্জ হবে না। তা আমরা যদি এর এগেইনস্টে কথা না বলি, তাহলে চেঞ্জ হবে কেমনে হে? আর এডুকেশন সিস্টেম চেঞ্জ হইলে তো অনলাইন ভাইদের কোর্স বেচাটা একটু কমে যাবে। তাই এডুকেশন সিস্টেম চেঞ্জ করার কোনো দরকার নাই। তুমি আমাকে বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া এমন একটা দেশ দেখাও যেখানে এডমিশন টেস্ট নিয়ে এত সার্কাস চলে। মানে ছোটবেলা থেকে এরা আমাদের সাথে এমন একটা ম্যানিপুলেশন গেম খেলছে যে আমি পড়ালেখার বাইরে যাই অন্য কিছু করব, এইটার সাহস আমার নাই। আরে যার যেটা ভালো লাগে সে সেইটাই করুক। বেশিরভাগ মানুষকে তো সুযোগটাই দেওয়া হচ্ছে না। আমাদেরকে ছোটবেলা থেকেই কেরিয়ার অপশন গুলো এক্সপ্লোর করতেই দেওয়া হয় নাই। জন্মের আগেই মেরা বেটা ইঞ্জিনিয়ার বানেগা, বেটা ওই দিক ভার্সিটিতে যায় ম্যাথ মুখস্থ করে পরীক্ষা পাস করতেছে। অনেক বেসিক এডুকেশন পাইছি ভাই, এখন একটা গ্রামে যায় গরুর খামার দেই। ওইদিকে অনলাইন ভাইরা এডমিশন ক্যান্ডিডেটদেরকে মোটিভেশন দেয়, বুয়েট মোটিভেশন, মেডিকেল মোটিভেশন, ঢাকা ইউনিভার্সিটি মোটিভেশন। পাবলিক এসিড 50,000, ওইদিকে এইচএসসি পরীক্ষা দেয় প্রায় 13 লাখ স্টুডেন্ট। বাকিগুলা কোথায় যাবে? বাকিরা সবাই যায় নিগাতলা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে ভর্তি হয়ে যাও। আমার কথা হচ্ছে তুমি দুনিয়াটা এক্সপ্লোর করো, বেসিক এডুকেশন পাইতে পাইতে নিজের জীবন যৌবন শেষ করে দিও না। বাংলাদেশে এরকম লাখ লাখ স্টুডেন্ট আছে যারা গ্রাজুয়েশনের পর বেকার বসে আছে, কারণ তার রিয়েল লাইফ কোনো স্কিল নাই। এদেরকে নিয়ে কেউ কথা বলে না। এরা কি করবে? আমাদেরকে বেসিক এডুকেশন দিতে যায় রবি ঠাকুরের বাপের নাম মুখস্থ করাই দিল, ভিএলসি মিডিয়া ইনস্টল করতে কয়টা ধাপ পার করতে হয় এটা মুখস্থ করাই দিল। আমার একটা কোশ্চেনের উত্তর দাও, এডুকেশনের মেইন পারপাস কি? আমাদের রিয়েল লাইফ প্রবলেম গুলো সলভ করা, হোক সেটা তোমার পার্সোনাল প্রবলেম অথবা ফাইন্যান্সিয়াল প্রবলেম। কিন্তু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যেই জিনিসগুলো আমাদেরকে পড়ানো হয়, তার মধ্যে একটা জিনিসের নাম তুমি কমেন্টে লিখে যাবা যেটা অ্যাকচুয়ালি তোমার রিয়েল লাইফে কাজে লাগছে। এত বছর পড়ালেখা করে গ্রাজুয়েশন শেষ করে আবার জবের জন্য পড়ালেখা করো, লাইফটা শেষ তোমার বস। আমাদেরকে ছোটবেলা থেকে সাকসেসফুল হওয়ার একমাত্র রিলায়েবল উপায় হিসেবে এই পড়াশোনাকেই দেখানো হয়েছে। এখন কেউ যদি বুঝে যে সে তার পটেনশিয়াল অন্য জায়গায় কাজে লাগাইতে পারবে, অন্য জায়গায় সে অনেক ভালো কিছু করতে পারবে, তাহলে কেন তাকে বসে এইসব আজাইরা জিনিস মুখস্থ করতে হবে? বেসিক এডুকেশন